একটা সময় পর্যন্ত বেশিরভাগ মানুষের ধারণা ছিল যে মেয়েরা শুধু বাড়ির কাজই করতে পারে, বাড়িঘরের কাজই তারা একমাত্র ভালোভাবে করে। কিন্তু বর্তমানে এই ধারণার কোনো অস্তিত্ব নেই। আজকাল মেয়েরা বা হাউসওয়াইফরা শুধু যে ঘর সামলায় তা না, তার সাথে সাথে বাচ্চার লেখাপড়া, স্কুল, কলেজ, অফিস, ব্যাংক থেকে শুরু করে কেনাকাটা সব দিকেই সমান পারদর্শী। তবে তার মধ্যেও অবশ্যই আগে তার নিজের বাড়িঘরকে মনের মতো সাজিয়ে গুছিয়ে রাখে। কারণ সব কাজের পর দিন শেষে পরিবারের সবাই ঘরে ফিরে আসবে। এর জন্য সব দিক সামলাতে গেলে আগে নিজেকে পজিটিভ করে তুলতে হবে, আর পজিটিভ চিন্তাভাবনাই অটোমেটিক নিজেকে এনার্জেটিক করে তুলবে। নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। একটানা এতগুলো দিন ধরে বৃষ্টি হচ্ছে, কখনো বেশ ভালো লাগে, আবার মাঝে মাঝে বিরক্তও লাগে। বিরক্ত হওয়ার কারণ একটানা এতগুলো দিন ধরে বৃষ্টি ভালো না লাগার কারণ হয়তো গৃহিণীদের কাছে আর বলতে হবে না। যাই হোক, সবসময় এই ভালো লাগে না, বিরক্ত, এই সব নেগেটিভ ওয়ার্ডগুলো বাদ দিয়ে যদি কথা বলি কেমন হয় বলুন তো? আমার তো বেশ ভালো লাগে। দেখবেন সকাল থেকে নেগেটিভ কথা বা নেগেটিভ চিন্তাভাবনাগুলো দূরে সরিয়ে রেখে পজিটিভ কথাবার্তা দিয়ে, পজিটিভ চিন্তাভাবনা দিয়ে দিন শুরু করুন। আশা করি আপনার আমাদের প্রত্যেকেরই ভালো হবে। তাই এক প্রকার বলতেই পারেন, একটানা বৃষ্টি স্যাঁতস্যাঁতে ওয়েদারে নিজেকে পজিটিভ রাখতে আগে সকালে যেটুকু স্কিন কেয়ার সেটুকু আগে করে নিলাম। সংসারের নানান কাজের মাঝে একটু নিজের যত্ন আমাদেরকে আরও বেশি এনার্জেটিক করে তোলে। তাই সকাল সকাল এই যে রেডি হয়ে ডিটক্স ওয়াটার খেয়ে ফুল দমে সংসারের কাজ শুরু করলাম। এদিকে বাইরে হচ্ছে একটানা বৃষ্টি। ডাইনিং টেবিলের ওপরের ট্রান্সপারেন্ট প্লাস্টিকটা আগে কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। রেগুলার মুছলেও দেখবেন সব কিছু সরিয়ে পরিষ্কার করাটা অনেকটাই আলাদা হয়। তারপর ভাবলাম অন্য আরেকটা টেবিল ক্লথ পেতে দিই। এই ভাবনাটা প্রথমে ছিল না, তা ভাবলাম ভালো করে যখন পরিষ্কার করছি একটু চেঞ্জ করে নিই, কতটা সময় লাগবে। আর হালকা একটু চেঞ্জ করলে দেখবেন বেশ ভালো লাগে, চোখের শান্তির সাথে মনের শান্তিও হয়। সকালে আমার কাজের এনার্জি লেভেল খুব বেশি থাকে, যত বেলা বাড়তে থাকে আস্তে আস্তে কমতে থাকে। সকালে ঘুম থেকে উঠেই ভাবি এই কাজটা আগে করব না ওই কাজটা আগে করব। মনে হয় সব কাজ যদি একসাথে ওই মা দুর্গার মতো 10 হাত দিয়ে করতে পারতাম কি ভালোই না হতো। যাই হোক, শুধু ভাবলে তো আর হবে না, কাজ করতে হবে। আর টেবিল ক্লথটা পেতে এই যে ট্রান্সপারেন্ট প্লাস্টিকটাও পেতে নিলাম। ডাইনিং টেবিলের ওপরের এরকম একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক পাতা থাকলে টেবিল ক্লথটা ময়লা হয় না, কোনো এঁটো কাটা হলুদের দাগ কিছুই লাগে না, বহুদিন নতুনের মতো থাকে। আমার এই টেবিল ক্লথটা প্রায় 6 বছর তো হতেই চললো। এখন এই তো ব্যালকনিতে চলে এলাম। এই পার্পেল হার্ট গাছগুলো দেখুন কত বড় হয়েছে, মনে হচ্ছে ডালগুলো ভেঙে পড়বে। আর এতগুলো ডালগুলো এতদিন ধরে এত যত্ন করেছি, কেটে ফেলতেও ভালো লাগে না। আবার অন্য টবে যে লাগাবো সেটাও সম্ভব না, কারণ পুরো ব্যালকনি গাছে ভর্তি, কোথাও জায়গা নেই। তাই ভাবলাম টেবিলের ওপর একটু সাজিয়ে রাখি। আর এই টবের পার্পেল হার্টগুলো দেখুন কত বড় বড় হয়েছে ডালগুলো। তো যাই হোক, যেমন ভাবা তেমন কাজ। বর্ষাকালে ঘরবাড়ি ফ্রেশ রাখা ভীষণ টাফ, তার মধ্যে যদি এই বছরের মতো এত বৃষ্টি হয় তাহলে তো আর কথাই নেই। জামা কাপড় শুকাতে চায় না, ঘর মুছলে শুকোতে চায় না। তবু আমরা সবসময় চেষ্টা করি কিভাবে ঘরবাড়ি যেন ফ্রেশ থাকে, পরিষ্কার থাকে। এই যে দেখুন কি সুন্দর লাগছে। আর এর মধ্যে জল দিয়ে দিলাম, এতে ডালগুলো থেকে শিকড়ও বের হবে, প্লাস ফুলও ফুটবে এখানে। এই কারণেই বলতে পারেন যে এই পার্পেল হার্ট গাছগুলো আমার এত ভালো লাগে। আগের দিন রাতে যদি একটু ভেবে রাখা যায় যে নেক্সট দিন পরপর কি কাজ করব, তাহলে কাজগুলো একটু হলেও তাড়াতাড়ি হয়ে যায়। সকালে যেমন আমি চেষ্টা করি যে সমস্ত জলের বোতলগুলো আগে থেকে ভরে রাখতে। অনেকে হয়তো ভাববেন যে জল ভরা কি এমন কাজ। অ্যাকচুয়ালি অনেক বছর আগেও কথাটা যদি বলি তাহলে বাড়ির প্রত্যেকেই জল প্রায় নিজে নিয়েই খেত। জগে বা বালতিতে বা 2-1টা বোতলে জল রাখা থাকতো। তবে এখনকার জল আর আগের জলের মধ্যে তাদের কোয়ালিটি অনেক তফাৎ। তাই এই ওয়াটার পিউরিফাই বা কেনা জল খেতে হয়। এতে দেখা যায় যে আস্তে আস্তে জল ভরার কাজটা মেয়েদের দায়িত্বের উপরই পড়ে গেছে।
তাই বলতে গেলে কাজের সংখ্যা বা কাজের পরিমাণ আগের দিনের থেকে অনেক কম, আবার অনেক দিক থেকে কাজের সংখ্যা অনেক বেশি। কেননা ঘরের কাজের পাশাপাশি আমরা মেয়েরা বাইরে যে এত কাজ করি তার হিসেব কিন্তু কেউ রাখে না। বলতে গেলে আমাদের ছাড়া একটা ঘর পুরো অসম্পূর্ণ। সকালের শুরুতেই যদি নিজের ভালো লাগার মতো পছন্দ মতো কাজগুলো করতে পারি, বেশ এনার্জেটিক লাগে নিজেকে। সকালের একটা সুন্দর রুটিন আমাদের এনার্জেটিক করে তোলে। যেমন দেখবেন সকালে কোনো কারণে মুড অফ হলে সারা দিন খারাপ যায়, সেরকমই। যাই হোক, এর সাথে নিজেকে এনার্জেটিক রাখার জন্য একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু করি। সকালে 2টো ডিম সিদ্ধ করেছিলাম, এখন এই তো একটা আমি নিলাম আর একটা সোনার জন্য রেখে দিলাম। আর নিলাম একটা কাঁঠালি কলা আর 4-5টা আমন্ড। সকালে একদমই ভারী খাবার খেতে পারি না, এতে প্রচণ্ড লেথার্জি ফিল হয়, মাঝে মাঝে ঘুম পায়, লো এনার্জি ফিল করি। এর জন্য এই যে হেলদি এবং হালকা ব্রেকফাস্ট করি প্রতিদিন। 2 দিন আগেই বেশ কিছু আমন্ড ভিজিয়ে রেখেছিলাম আর তার খোসা ছাড়িয়ে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। 4 দিন মতো হয়ে যাবে। তারপর আবার একদিন বেশি করে ভিজিয়ে খোসা ছাড়িয়ে রাখবো। একদিন এইরকম বেশি করে ভিজিয়ে খোসা ছাড়িয়ে রাখলে মোটামুটি 4-5 দিন হয়ে যায়, আর রেগুলার ওই খোসা ছাড়ানোর ঝামেলাটা থাকে না। এইরকম অনেক ছোট বড় কাজ, মানে সংসারের কাজ আমরা সবসময় করতেই থাকি। জানি খুব বেশি সময় লাগে না, তবে একসাথে টাইমটাকে কাউন্ট করলে দেখা যায় যে অনেকটা সময় লাগে। তাই সময় বাঁচাতে অনেক কাজই হিসাব করে করতে হয়। বিশেষ করে সকালে আমাদের কাজের পরিমাণ অনেকটা বেশি থাকে, সেই তুলনায় বিকেলে কাজের পরিমাণ আমাদের অনেক কম থাকে। তাই সকালে এক মনে একটার পর একটা কাজ করে নিই। এরপর ঘরগুলো সব গুছিয়ে ফ্রিজটাকে একটু ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। লাইট কালার হওয়ার জন্য রেগুলার একটু পরিষ্কার করলে ভালোই হয়। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। এদিকে আগের দিনের ভিডিওতে সালমা ইসলাম আমাকে লিখেছে, আমার মনে হয় যদি তোমার সাথে অনেকক্ষণ মন খুলে কথা বলতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। হ্যাঁ গো, আমারও বেশ ভালো লাগতো মন খুলে কথা বলতে পারলে, বেশ হাসি মজা হতো, সত্যিই খুব ভালো হতো। তাছাড়া আমি কথা বলতে খুবই ভালোবাসি। আর মৌসুমি ব্লগ জোন থেকে লিখেছিল, খুব সুন্দর হয়েছে ভিডিওটি, খুব ভালো লাগলো, ভালোবাসা রইল সবসময়, আমন্ত্রণ রইল, এসো কিন্তু দিদিভাই। তো মৌসুমি, প্রথমেই বলি ভিডিও ভালো লাগার জন্য আর প্রতিদিন এত ভালোবাসা দেওয়ার জন্য আমার অনেক ভালোবাসা নিও। আর একটা কথা মৌসুমির সাথে আমার অনেক বন্ধুদেরই বলতে চাই, আমি আমার অন্য আইডি দিয়ে প্রত্যেকের পাশে আছি। যাই হোক, এদিকে মোটামুটি ঘরের অনেকটা কাজ করে রান্নাঘরে চলে এসেছি। আজকে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। এর জন্য প্রথমে বাঁধাকপি কেটে হালকা ভাপিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় যে অফ সিজনের বাঁধাকপিতে একটু কিরকম গন্ধ থাকে, ভাপিয়ে নিলে আর কোনো অসুবিধা হয় না। আজকের বাঁধাকপিটা অবশ্য বেশ ভালো ছিল। ঘরে ছিল বেশ বড় একটা কাতলা মাছের হাফ মাথা, তা কাতলা মাছের মাথাটা দিয়ে ভালো করে এই বাঁধাকপিটা করব। মাথাটা প্রথমে ভেজে তুলে নিয়েছি আর আলুগুলো ভেজে তুলে রেখেছি। তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর রেগুলার বেসিক মশলা দিয়ে রান্নাটা করে নেব। মশলাটা কষিয়ে তারপরে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব, একটু চিনিও দিয়েছি। গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, তাই পরে আর গুঁড়ো গরম মশলা অ্যাড করব না। আর নামানোর সময় সামান্য একটু ঘি দেব, ব্যাস হয়ে যাবে। এইরকমভাবে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। ওদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, ঝটপট করে রান্নাটা করে নেব। সোনা ভাত খেয়ে বেরোবে, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব শুনে বলল তাহলে ওটা দিয়েই অল্প একটু ভাত খেয়ে যাব। তো বাঁধাকপি প্রায় হয়ে গেছে, নামানোর আগে অল্প করে ঘি দিয়ে দিলাম। সোনাকে ভাত দিয়ে আগে বেদানা ছাড়িয়ে নেব, আর এই বেদানা ছাড়াতে অনেকটা সময় লাগে। যাই হোক, পরে বাকি রান্নাটা করব, আগে বেদানাগুলো ছাড়িয়ে নেব। বেদানাগুলো ছোট ছোট হলেও বেশ ভালো। সংসার ছোট হোক বা বড়, কাজের পরিমাণ কোনো অংশেই কম না। একার সংসারে A to Z কাজ নিজেকেই করতে হয়, ভালো না লাগলেও করতে হয়, না হলে ওই যে পরে নিজেরই কষ্ট হবে।
তাই সকালের দিকে কোনো রকম অলসতা না দেখিয়ে ভোরবেলা থেকে কাজ শুরু করি। সাথে নিজেরও খেয়াল রাখতে হয়। সকালের একটা সুন্দর রুটিন আমাদের এনার্জেটিক করে তোলে। এই যে এতটা বেদানার মধ্যে বেশিরভাগটাই রস করব। রস করে দিলে তাড়াতাড়ি করে খেয়ে নেবে, আর বেদানা খেতে একটু তো সময় লাগে, যদিও রসের থেকে এমনি খাওয়াটাই ভালো। যাই হোক, এই যে বাকিটা ঢেকে রেখে দিলাম, পরে আমি খেয়ে নেব। আর এই তো রস করেও ঢেকে রাখলাম, সোনার টিফিনটাও এদিকে রেডি করে রাখবো। খেয়াল করে দেখবেন একটার পর একটা কাজের লিস্ট মনে হয় সাজানোই থাকে। দেখো আর করো, একটা দেরি হলে বাকি সব দেরি হয়ে যায়। আর কাকলি দিয়ে কমেন্টস করেছিল, গুড মর্নিং দিদিভাই, খুব সুন্দর তোমার ব্লগগুলো। থ্যাংক ইউ কাকলি। আর রিনিস লাইফস্টাইল থেকে লিখেছিল, নাইস, থ্যাংক ইউ রিনি। সমস্ত ঘরগুলো গুছিয়ে আগে রান্নাঘরে চলে গেছিলাম রান্নাটা করতে। ঘরগুলো ঝাড় দিয়েছিলাম, তবে মোছা হয়নি। তো এখন এই তো ঘরগুলো সব মুছে চেয়ারগুলো জায়গা মতো রেখে দিলাম। ঘর ঝাড়মোছ করার সময় চেয়ার পাপড় সব কিছু সরিয়ে ঝাড় দিই, এতে তাড়াতাড়ি করে ঘর ঝাড় দেওয়া হয়ে যায় আর শুকিয়ে যাওয়ার পর মুছে নিই। আমার তো এভাবেই কাজ করে সুবিধা, বেশ ভালো হয়, মানে ঘর ভালো পরিষ্কার হয় আর কাজটাও তাড়াতাড়ি হয়। এই তো সোনাও বেরিয়ে গেল। বাকি রান্নাটা কমপ্লিট করে বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। তার সাথে প্রতিদিন যে মশলার কন্টেনারগুলো ইউজ করি সেগুলো একটু হালকা হাতে ভালো করে মুছে নিচ্ছি। এই কাজটা বলতে গেলে রোজই করি। রান্নার সময় যতই সাবধানে ব্যবহার করি না কেন, একটু তো তাড়াহুড়ো থাকে। তেল হলুদের দাগ লেগে গেলে জাস্ট 5 মিনিটের মধ্যে এই কাজটা করে নিই, আর কন্টেনারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সাথে তেলের কন্টেনারটাও মুছে নেব। বর্ষাকালে দেখবেন খুব বেশি সব কিছু ধোয়া যায় না, বিশেষ করে কন্টেনারগুলো ধুলে বাইরেটা শুকালেও ভেতরটা সেইভাবে শুকোতে চায় না, হালকা ভেজা ভাব থাকে, ফ্রেশভাবে শুকায় না। তাই এই সময় এইভাবে সব কিছু একটু মুছে নিলে পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে কাজ করাটা পুরোটাই নিজের ব্যাপার। ঘর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে, সেটা দেখে কাজ করার এনার্জিও বেড়ে যায়। মাঝে মাঝে তো ঘর একটু অগোছালো আমারও হয়, কিন্তু প্রয়োজনে প্রতিদিন এখানে ওখানে যেতে হচ্ছে তখন এটা হয়। কিন্তু ওই যে আবার সব ঠিক করে নিতে হয়। যতটা সম্ভব জায়গার জিনিস সাথে সাথে জায়গা মতো রাখার চেষ্টা করি, এতে একটু কষ্ট কম হয়। এদিকে করুণাবালা কমেন্টস করেছিল, খুব খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা, তোমার ঘরের প্রত্যেকটা জিনিস তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখো, খুব ভালো লাগে। চেষ্টা তো করি গুছিয়ে রাখতে, যা আছে যতটা আছে সেটাই যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় দেখতে ভালো লাগে, বিশেষ করে নিজের ভালো লাগে। সারাদিন আমরা মেয়েরা বেশিরভাগ সময় ঘরে কাটাই, তাই যাতে বোর না হয় নিজের সুবিধা মতো নিজের ভালো লাগার মতো ঘরগুলো গুছিয়ে রাখি। এই যে এখন প্রায় সকাল 11:30 বাজে, প্রায় সব কাজ কমপ্লিট। এদিকে বৃষ্টি দেখছি আর বেদানাগুলো খাচ্ছি। কাজ শেষ হলেও এরপর যে কত কাজ খুঁজে খুঁজে বের করে করব তার ঠিক নেই। কাজ করতে করতে দেখা যায় একটানা অনেক কাজ করে নিই। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।